আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল শুরু হতে খুব বেশি দিন আর বাকি নেই। আজকে 20 তারিখ এবং আজকে থেকেই বিপিএল এর বিভিন্ন দল তাদের লোকাল ক্রিকেটাররা অন্তত তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন দলগুলোর সঙ্গে। এবং সবার আগে যাদের অন্তত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ দেখা যাচ্ছে তারা হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স। আকবর আলী রিসেন্টলি একটা পোস্ট দিয়েছেন, সেখানে আমরা দেখছিলাম আসলে যে রাজশাহী ওয়ারিয়ার্স তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং তাদের যে লোকাল ক্যাটাগরির প্লেয়ার রয়েছে সেখানে তারা একটা ভারিক্কি রেখেছে। অন্তত এশিয়া কাপের যেই রাইজিং স্টার্স এশিয়া কাপ হয়েছিল সেই টুর্নামেন্টের যারা ভালো পারফর্মার ছিলেন তারা কিন্তু অনেক সংখ্যায় রয়েছেন এই দলটার ভিতরে। 6 জন ক্রিকেটার ওই স্কোয়াডের তারা এই রাজশাহী ওয়ারিয়ার্স দলটার মধ্যে আছেন। সুতরাং রাজশাহী যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদেরকেই চুজ করেছে ব্যাপারটা সেরকম নয়, সেই সাথে রাইজিং স্টার্সদেরকেও তারা চুজ করেছে যারা পাইপলাইনে আছেন নেক্সট ইন লাইন ন্যাশনাল টিমে ঢোকার জন্য। ওই ক্যালিবারের ক্রিকেটারদেরকে রাজশাহী ওয়ারিয়ার্স তারা দলে ঢুকিয়েছে। সো তাদের ব্যাপারটা দেখে আমার কাছে মনে হলো যে আসলে রাইজিং স্টার্সদেরকে তো রাজশাহী নিয়েছেই, এবং আপনি চট্টগ্রামের কথা যদি বলেন সেই জায়গাটায় তারা ওই সদ্য সমাপ্ত এনসিএল টি-20-র যে ভালো পারফর্মাররা ছিলেন তাদেরকে দলে ভিড়িয়েছেন। সো এক্সপিরিয়েন্স, ইউথ, এরকম মিক্সচার কিন্তু রয়েছে লোকাল ক্যাটাগরিতে বিভিন্ন দলগুলোর ভেতরে। সো ওভারঅল আমার কাছে অন্তত মনে হলো যে বাংলাদেশ তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে আগামী বছরের একদম শুরুতেই। বিপিএল শেষ হওয়ার পরপরই ক্যাম্প শুরু হয়ে যাবে, তারপর ন্যাশনাল টিম চলে যাবে ওয়ার্ল্ড কাপ খেলতে। সো সেই ন্যাশনাল টিমের যে সেট আপে এই মুহূর্তে যে 16 জন ক্রিকেটাররা রয়েছেন রেডারে, যাদেরকে দিয়ে বাংলাদেশ গত এশিয়া কাপ থেকে শুরু করে তার পরের কিছু টি-20 সিরিজও খেলেছে, সেই দলটার কোন কোন খেলোয়াড়রা কোন কোন দলে এবারের বিপিএলটায় খেলবেন, কারণ তাদের দিকে কিন্তু আলাদা একটা চোখ রাখতে হবে। প্রতি বছর সাধারণত যখন বিপিএলটা হয় আমরা কিন্তু নতুন ক্রিকেটারদের সন্ধান করি। আমরা অবভিয়াসলি ফ্রিঞ্জ ক্রিকেটারদের মধ্যে কারা ভালো করছেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা বেশি করি। তবে এবারের বিপিএলটায় আমার কাছে মনে হয় আলাদা একটা ফোকাস থাকবে ডেফিনেটলি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের যে 16 জন ক্রিকেটার আপাত মুহূর্তে রেডারের মধ্যে আছেন, এই 16 জন কে কোন দলে কেমন পারফর্ম করছেন, এবং সেই সাথে যাদের অবস্থা খানিকটা নাজুক রয়েছে সেই জায়গাটায় রিপ্লেস করার মতো লোকাল এমন কোনো ক্রিকেটার আছেন কিনা যারা এই বিপিএলে এতই ভালো করবেন যে তাদেরকে রিপ্লেস করে হয়তো বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারেন। সেই সম্ভাবনাটা অনেস্টলি স্পিকিং আমার কাছে একটু ক্ষীণই মনে হয়, এত বেশি সম্ভাবনা নেই। মোটামুটি যেই 16-17 জনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে টি-20 স্কোয়াডটার ভেতরে তারাই হয়তো এবারে টি-20 বিশ্বকাপটা খেলবেন। এরপর হয়তো কোনো পরিবর্তন আসলেও আসতে পারে, তাদেরকে শেষ সুযোগ দিয়ে দেখার চেষ্টা করা হবে। ফিল সিমন্স কিংবা সালাউদ্দিন কিংবা মোহাম্মদ আশরাফুল তারা মিলে যেই প্ল্যানিংটা করছেন তাই সেই প্ল্যানিংয়ের ভেতরে অন্তত সেই 16-17 জনই আমার কাছে মনে হয় থাকবেন। সো যেই 16 জন সদস্য গত সিরিজটাই খেলেছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজটা যারা খেলেছেন, সেই 16 জন সদস্য কে কোন দলে রয়েছেন সেই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা শুরুই করতে পারি রাজশাহী ওয়ারিয়ার্স দিয়ে, কারণ তাদের নামটাই আগে উচ্চারিত করেছি। তারা তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, এবং জাতীয় দলের 2 জন ক্রিকেটার এই মুহূর্তে কারেন্ট ন্যাশনাল টিমের 2 জন ক্রিকেটারকে সিলেক্ট তারা 2 জন ক্রিকেটারকে রাজশাহী ওয়ারিয়ার্স তারা কিন্তু দলে নিতে সক্ষম হয়েছেন, এবং দুজনই সেই অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এবং একজন তামিম একজন সাকিব। তামিম আল ইকবালও না, সাকিব আল হাসানও না, তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব, এই 2 জন তারা রাজশাহী ওয়ারিয়ার্সে যুক্ত রয়েছেন। তানজিম সাকিব তিনি অকশনে দলে ঢুকেছেন এবং তানজিদ তামিম তাকে ডিরেক্ট সাইনিংয়ে নেওয়া হয়েছিল। সো এই 2 জন 2 ক্যাটাগরিতে আসলে রাজশাহীকে সাপোর্টটা দেবেন। প্রথমজন ডেফিনেটলি ওপেনিং ব্যাটার, এবং গত বিপিএল মৌসুমের মোস্ট প্রমিসিং ক্রিকেটারের অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন, এবং একটা সেঞ্চুরি ছিল তার গত মৌসুমে, দুর্দান্ত ব্যাটিং করেছেন। রিসেন্ট সময় তার ফর্ম কিন্তু বেশ ভালো, এবং এবছর বাংলাদেশের টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 750-র ওপরের রান তিনি করেছেন, এবং ইতিমধ্যেই এতগুলো 50 তিনি করেছেন এই বছরটার ভেতরেই যে তাকে কিন্তু টপ চার্টসের মধ্যে অলরেডি রাখা শুরু হয়ে গেছে। 8টা 50 তিনি সব মিলিয়ে করেছেন এই বছর। সো তানজিম সাকিবের কথা যদি বলি, অবভিয়াসলি তার ব্যাটিংয়ের ইম্প্রুভমেন্টটা আমরা টি-20 ইন্টারন্যাশনালসেও দেখেছি, এবং বোলিংটা তার নিয়মিত ধারালো হচ্ছে। বাংলাদেশ ন্যাশনাল টিমে এই মুহূর্তে তিনি সাইফুদ্দিনেরও উপরে রয়েছেন যদি বোলিং অলরাউন্ডারের কথা চিন্তা করা হয়, পেস বোলিং অলরাউন্ডার। সো এই 2 জনকে পাওয়াটা যদিও সংখ্যায় মাত্র 2, তারপর আমার কাছে মনে হয় যে খুবই ইম্প্যাক্টফুল 2 জন ক্রিকেটারকে রাজশাহী ওয়ারিয়ার্স তাদের দলে ভেরাতে পেরেছে যারা জাতীয় দলের অংশ। এরপর যদি যাই রংপুর রাইডার্সে, রংপুর রাইডার্স তারা
ডেফিনেটলি অভিজ্ঞতার দিকে বেশি ঝুঁকেছে। ন্যাশনাল টিমের যারা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার রয়েছেন মোরলেস তাদেরকেই রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে। প্রথম নামটা তো বিশ্বজুড়ে সমাদৃত মুস্তাফিজুর রহমান, তিনি রংপুর রাইডার্সকে এবার লিড করবেন। তার সাথে লিটন দাস রয়েছেন, যিনি বাংলাদেশ টি-20 ইন্টারন্যাশনাল টিমের ক্যাপ্টেন। সেই সাথে তাওহিদ হৃদয়, দ্য মোস্ট কনসিস্টেন্ট ব্যাটার অফ বাংলাদেশ টি-20 সেট আপ বলা যেতে পারে, প্রায় প্রতি ম্যাচে তিনি রান পান। এবং সেই সাথে নুরুল হাসান সোহান, যাকে রিসেন্ট সময় আমরা কিন্তু টি-20 ন্যাশনাল টিমের মধ্যে দেখছি। সো এক্সপিরিয়েন্স ফ্যাক্টর, তাওহিদ হৃদয় যদি বাদ দেন, সেই তাওহিদ হৃদয় বাদে তিনজনই কিন্তু অভিজ্ঞ এবং বহু বছর ধরে বাংলাদেশ ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়া তিনজন ক্রিকেটার। সো রংপুর রাইডার্স ইউথের চাইতে ন্যাশনাল টিম সেট আপের ভেতর থেকে সবচেয়ে এক্সপিরিয়েন্স এবং ক্রিম যেটাকে বলে, সেই ক্রিমটাকে তারা কিন্তু তাদের দলে ভেরাতে সক্ষম হয়েছে। এবং রংপুর 4জন ন্যাশনাল টিম প্লেয়ার্সকে নিয়েছে, যেটা হচ্ছে আবার এই যে 6টা দল বিপিএল খেলবে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক জাতীয় দলের খেলোয়াড় এই রংপুর রাইডার্স দলটার মধ্যেই আছে। আরও একটা দল রয়েছে যাদের 4জন বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটার রয়েছেন, তারা হচ্ছে ঢাকা ক্যাপিটালস। বাজিমাত করেছে বলা যেতে পারে, গত মৌসুমের থেকে এবার অনেক বেটার ব্যালেন্সড একটা টিম তারা বানিয়েছে এবং আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়নশিপের দাবিদারও তারা হতে পারে যদি তারা ঠিকঠাকভাবে খেলতে পারে, তাদের খেলোয়াড়রা যদি অ্যাভেলেবল থাকেন, সেই হিসেবটা যদি আমরা করি। সো ঢাকা ক্যাপিটালসে কারা কারা রয়েছে ন্যাশনাল টিমের? তাসকিন আহমেদ আছেন, অবভিয়াসলি বাংলাদেশের পেস বোলিংয়ের লিডার মুস্তাফিজুর রহমানের সাথে বাংলাদেশের বেস্ট পসিবল পেস ডুওর যে কোনো একজন, সেটা হচ্ছে তাসকিন। এই মুহূর্তে আইএল টি-20 খেলছেন, সেখানেও তিনি উইকেটের মধ্যে আছেন। তার দল শারজা গতকাল মুস্তাফিজের সেই দিল্লির দুঃখিত দুবাই ক্যাপিটালসের সঙ্গে হেরেছে, তবে তাসকিন কিন্তু তিনি ভালো বল করেছেন, 3টা উইকেট তিনি তুলেছেন গতকালের ম্যাচটায়। যাই হোক, তাসকিন রয়েছেন ঢাকা ক্যাপিটালসে। সাইফ হাসান, যিনি রিসেন্ট সময় বাংলাদেশ ন্যাশনাল টিমের খুব নির্ভরযোগ্য একজন ক্রিকেটার হয়ে গেছেন, টপ অফ দ্য অর্ডারে ব্যাটিং করছেন, বোলিংটা তার ভালো এবং টি-20 ইন্টারন্যাশনালসে তাকে নতুন করে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। সো সাইফ হাসান ইজ অলসো দেয়ার ঢাকা ক্যাপিটালসে। শামীম হোসেন পাটোয়ারি আছেন, ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে, তাকে বাদ দেওয়া হয় নেওয়া হয়, তবে আমার কাছে মনে হয় যে টি-20 স্কোয়াডে হয়তো তিনি মেক করে ফেলবেন জায়গাটা যদি তার বিপিএলটা ভালো যায়। এবং সেই সাথে মোহাম্মদ সাইফুদ্দিন, অলরাউন্ড ক্যাটাগরির প্লেয়ার। ঢাকা ক্যাপিটালসের আমি বলবো যে এই 4জন ক্রিকেটারই খুবই এফেক্টিভ এবং খুব ভালো বাই হয়েছে ঢাকার পক্ষ থেকে। রংপুর যেরকম অভিজ্ঞতাকে দাম দিয়েছে, ঢাকাও কিন্তু এক প্রকার এক্সপিরিয়েন্সকে দাম দিয়েছে। বোলিংয়ের এন্ডে 2জন চমৎকার লোকাল বোলারকে তারা রাখতে পেরেছে, একজন হচ্ছেন তাসকিন, একজন সাইফুদ্দিন। মিডল অর্ডারের জন্য শামীম পাটোয়ারিকে তারা রেখেছেন এবং টপ অর্ডারে সাইফ হাসান। অর্থাৎ তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি দেখবেন যে ন্যাশনাল টিমের ইম্পর্টেন্ট ক্রিকেটারদেরকে তারা রাখতে সক্ষম হয়েছে, যেটা তাদের জন্য বিরাট বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে এবারের বিপিএলে। সেই সাথে সিলেট টাইটান্সের কাছে যাওয়া যেতে পারে, নতুন মালিকানার আন্ডারে সিলেট তারা নতুনভাবে আবির্ভূত হবে এবারের বিপিএলে এবং সিলেট 2জন ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে নিতে পেরেছে, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটার নিতে পেরেছে। একজন হচ্ছেন পারভেজ হোসেন ইমন, ওপেনার, সেই সাথে নাসুম আহমেদ, স্পিনার। এই দুজনই আমার কাছে মনে হয় যে তুরুপের তাস হতে পারেন সিলেটের জন্য, একজন ওপেনিং ব্যাটার, একজন লেফট আর্ম স্পিনার যিনি নতুন বলে বল করতে পারেন। তো তারাও বেশ ভালো একটা কালেকশন অন্তত রাখতে পেরেছে, তবে 2জনের বেশি ন্যাশনাল টিম ক্রিকেটার কিন্তু তারা দলে ভেরাতে পারেনি। চট্টগ্রাম রয়্যালসের কাছে যাওয়া যেতে পারে, তারাও 2জন ক্রিকেটারকে নিয়েছে, একজন হচ্ছেন শরীফুল ইসলাম, একজন হচ্ছেন শেখ মেহেদী হাসান। শেখ মেহেদী হাসান খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, তাকে নিয়ে আলাদা করে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে তিনি খানিকটা দুর্ভাগা কিনা, যে একটা সময় বাংলাদেশ টি-20 সেট আপের ভাইস ক্যাপ্টেনও ছিলেন, সেখান থেকে এখন তিনি নাসুমের কারণেই হোক বা টিম কম্বিনেশনের কারণেই হোক সামহাও ন্যাশনাল টিমের মেইন 11-এ যে অটো চয়েস হয়ে যাবেন সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে না তার ক্ষেত্রে, অনেক কষ্ট করে জায়গাটা অর্জন করতে হচ্ছে। এবারে বিপিএলটা আমার কাছে মনে হয় স্পেশালি শেখ মেহেদীর জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, শুধুমাত্র বোলার হিসেবে না, আমার কাছে মনে হয় টিমের লিডার হিসেবে, এবং সেই সাথে তার ব্যাটিংয়েরও যদি ঝলক তিনি দেখাতে পারেন, অন্তত টি-20 স্কোয়াডটায় ভালো একটা জায়গা তিনি করে নিতে পারবেন এবং হয়তো স্টার্টিং 11-এর জন্য নিজের জায়গাটা আর একটু এলিভেট করতে পারবেন, তার ব্যাটিংটাতেও ইমপ্রুভমেন্ট যদি এবারে বিপিএলে দেখাতে পারেন। শরীফুলের ক্ষেত্রটাও ঠিক তাই, আমার কাছে মনে হয় যে লড়াই করে তাকে 11-এ জায়গা করে নিতে হবে, কারণ তাসকিন মুস্তাফিজ আছেন এবং সেই সাথে তানজিম সাকিব কিংবা সাইফুদ্দিন, তাদের মধ্যে একজনকে নিলে 3জন পেসার দলে হয়ে যায়। সো শরীফুলকে আসলে মেইন 11-এ ঢুকতে হলে তাকে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের হয়ে খুবই ভালো পারফর্ম করতে হবে এবার, এবং শরীফুল কিন্তু এই আসরের 1-2 আসর আগেই ইতিমধ্যে কিন্তু তিনি টপ উইকেট টেকার হয়েছিলেন বিপিএলে, সুতরাং সেরকম একটা টার্গেট নিয়ে আমার মনে হয় শরীফুলকে নামতে হতে পারে চট্টগ্রামের জন্য, তিনি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবেন। এবং সর্বশেষে নোয়াখালী এক্সপ্রেস, তাদের দলেও 2জন ন্যাশনাল টিমের ক্রিকেটার আছে এবং 2জন সেম ক্যাটাগরির। আমার কাছে মনে হয় না যে তারা খুব চিন্তা ভাবনা করে কাজটা করেছিল, তারা বেস প্রাইজে 2জনকে অকশনে পেয়ে গেছে এবং 2জনই সিমিলার ক্যাটাগরির প্লেয়ার, একজন জাকির আলী অনিক, একজন মাহিদুল ইসলাম অঙ্কন। 2জনই ভেরি মাচ আন্ডার প্রেশার টু পারফর্ম, কারণ ন্যাশনাল টিমে জায়গাটা ধরে রাখতে হলে এই 2জনের জায়গায় আমার কাছে মনে হয় যে বেশ নড়বড়ে। অঙ্কন তো রিসেন্টলি আসছেন, জাকির আলী বেশ 1 বছরের উপরে সময় ধরে আছেন, তবে
তার রিসেন্ট পারফরমেন্স এমন জায়গায় আছে যে তাকে আসলে দুর্দান্ত পারফর্ম না করতে পারলে এবারে বিপিএলে সম্ভাবনা এমন হতে পারে এই দুজনই কিংবা দুজনের একজন ডেফিনেটলি স্কোয়াড থেকে বাদ পড়ে যেতে পারেন এবং বিপিএলে যে ভালো করেছেন তাদের মধ্যে যে কোনো একজন হয়তো স্কোয়াডে ঢুকে যেতে পারেন। সো জায়গা খানিকটা নড়বড়ে রয়েছে এই দুজনেরই, তবে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে তারা যদি বিপিএলে ভালো পারফর্ম করতে পারেন তাহলেই তাদের জন্য ন্যাশনাল টিমের দুয়ারটা খুলে যাবে। টি-20 যে বিশ্বকাপটা বাংলাদেশ খেলতে যাবে সেই জায়গায় তাদের দুজনেরই হয়তো জায়গা হয়ে যেতে পারে, অন্তত একজনের জায়গা হবে, এবং সেটা কার হবে সেটা নিয়েও কিন্তু কম্পিটিশন, কারণ যেটা বলছিলাম সিমিলার ক্যাটাগরির লেট মিডল অর্ডারে ব্যাটিংটা তারা করবেন। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিংলি আমাদের নোয়াখালী এক্সপ্রেসের দিকে তাকিয়ে থাকতে হবে দেখার জন্য যে জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন তারা আসলে কেমন পারফর্ম করেন ওভারঅল। সো ব্যালেন্সের হিসেবে যদি চিন্তা করি, সবচেয়ে বেশি সংখ্যক ন্যাশনাল টিমের প্লেয়ার দুটো দলে ভেরাতে পেরেছে, একজন হচ্ছেন রংপুর রাইডার্স, একটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস, এবং সেখানেও যদি ব্যালেন্সের তারতম্য ধরি আমার কাছে মনে হয় ঢাকা ক্যাপিটালস সামহাউ হ্যাজ দ্য বেস্ট পসিবল কালেকশন অফ লোকাল ন্যাশনাল লেভেল ক্রিকেটার্স, এবং সেই জায়গাটার ভেতরে যেটা আবারও বলছি তাসকিন আহমেদ, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিন, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তারা টপ টু বটম বোলিং ব্যাটিং সেই প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু তারা ন্যাশনাল টিমের ইম্পর্টেন্ট কিছু প্লেয়ারদেরকে সাথে রাখতে পেরেছে। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালস বাকিদের থেকে এগিয়ে। দ্বিতীয় স্থানে আমি রাখবো অন্তত রাজশাহী ওয়ারিয়ার্সকে, কারণ তারা তানজিম সাকিব এবং তানজিদ তামিমকে রেখেছে, যারা দুজনই আসলে টি-20 কারেন্ট সেট আপে বাংলাদেশের ন্যাশনাল টিমে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং তারপর আমি রংপুরকে রাখতে চাই, যারা চারজন ক্রিকেটার রাখলেও মুস্তাফিজ তাদের মূল তুরুপের তাস হবেন, ডেফিনেটলি নুরুল সাহানও আছেন, তারও কিছু একটা প্রমাণের তো জায়গা রয়েছেই, এবং এছাড়াও তাওহিদ হৃদয়, লিটন দাস তারাও তাদের ব্যাটিংটা বোলস্টার করতে পারবে। সো আমার হচ্ছে এই মত, আপনারা জানিয়ে দেবেন যে কোন ফ্র্যাঞ্চাইজি দল ন্যাশনাল টিমের বেস্ট কালেকশনটা আসলে আনতে পেরেছে, সেটা সংখ্যায় না কোয়ালিটির দিক থেকে আপনার কাছে কি মনে হয়, কোন দলের শক্তিমত্তা বৃদ্ধি হয়েছে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা থাকাতে, এবং আপনি কোন দলকে আসলে সাপোর্ট করবেন বা কোন দলের খেলা বেশি দেখার চেষ্টা করবেন বোঝার জন্য যে এই ক্রিকেটাররা আসলে পারফর্ম করলে আমাদের ন্যাশনাল টিমের জন্য ভালো, এই বিষয়টা দেখার জন্য আপনি আসলে কোন দলকে বেশি নজরে রাখবেন এবারে বিপিএলে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।